আপনি যদি অনেক কষ্টের মধ্যে থাকেন, টাকা পয়সার অভাব রয়েছে, আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না, রিজিকে তারাক্কি নেই, এইভাবে করে সংসারে দারিদ্রতা রয়েছে, অভাব রয়েছে, অনটন রয়েছে, এই অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না। আপনি অনেক পরিশ্রম করে চলেছেন, অনেক মেহনত করে চলেছেন, এভাবে করে আপনার সংসারে আরো যারা আয় করে, ইনকাম করে, তাদেরও একই অবস্থা, তারাও আয় উন্নতি করতে পারছে না। এইভাবে করে আস্তে আস্তে সংসারটা একেবারে গুরবত এবং অনটনের মধ্যে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, মাথায় টেনশন এসে গেছে, আপনি একেবারে চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করে এই অভাব, এই দারিদ্রতা, এই নহুসতকে দূর করা যাবে। অনেক কিছুই করেছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কোনো ফলাফল আপনি পাচ্ছেন না। যেমন ছিলেন তেমনই আছেন, কোনো তারাক্কি নেই, বিন্দু পরিমাণ উন্নতি হয়নি। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতির শিকার আপনি যদি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়াটি যখন আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কি লাগবে, তোমার কিসের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান, এতটাই সন্তুষ্ট হয়ে যান যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি হাক দিতে থাকেন, বান্দা তোমার কি লাগবে বলো, আমি তোমায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, এতটা সন্তুষ্ট হয়ে যান। দোয়াটি অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, এই দোয়ার ফজিলত, এই দোয়ার খাসিয়াত এবং এই দোয়ার হাজারো প্রতিদান, পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য নিয়ামত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমরা এই মহা সম্মানিত কোরআন আমরা লাভ করতে পেরেছি, যে কোরআনের মধ্যে মানব জীবনের হাজার সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 82 আল্লাহ পাক সেখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, কোরআনে আমি এমন কিছু নাজিল করেছি যা হচ্ছে তোমাদের জন্য শেফা, যা হচ্ছে তোমাদের জন্য সুস্থতা, আরোগ্য। হার বিমারি, হার রোগ ব্যাধি, হোক সেই রোগ ব্যাধি শারীরিক, মানসিক অথবা অন্য কোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য এই কোরআন শেফা স্বরূপ। প্রিয় দর্শক, শুধু শেফা নয়, সুস্থতা নয়, আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছি। সুতরাং এই কোরআনের মধ্যে তোমরা তোমাদের জীবনের সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিছুতেই উন্নতি হচ্ছে না, এভাবে করে আস্তে আস্তে অবনতির দিকে চলেছেন। আপনি গরিব হয়ে যাচ্ছেন, ব্যবসা চলছে না, চাষে উন্নতি নেই। আপনি এই অসাধারণ মূল্যবান দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যা লাগবে, যা প্রয়োজন, আমি তোমাদেরকে দিয়ে আমি তোমাদেরকে খুশি করে দেব, তোমাদেরকে সন্তুষ্ট করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সব দিক হতে মালামাল করে দেব। কোনো কিছুর অভাব, টাকা পয়সা থেকে শুরু করে, ধন সম্পদ থেকে শুরু করে, জায়গা জমি ঘর বাড়ি থেকে শুরু করে, কোনো কিছুর অভাব তোমার জীবনে আমি রাখবো না। এই জীবন যতদিন তুমি হায়াতে থাকবে, ততদিন আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি মালামাল করে দেব, যদি তোমরা এটি পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে শুধু নিয়ামত দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিন জীবন উপকরণ দিয়ে আপনাকে মালামাল করবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভুলের কারণে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা যে আমাকে নাফরমানি করেছিলে, তোমরা যে গুনাহ করেছো, যে পাপ করেছো, সেই গুনাহ, সেই পাপ রাশিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা শূরা আয়াত নাম্বার 30, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক এখানে বলছেন তোমাদের জীবনে যে অনুন্নত এসেছে, তোমাদের জীবনে যে গুরবত দারিদ্রতা এসেছে, উন্নতি হচ্ছে না, রিজিকে তারাক্কি নেই, বরকত নেই, এইভাবে করে কোনো কাজেই তোমরা সফলতা পাচ্ছ না, মেহনত পরিশ্রম করে চলেছো কিন্তু তোমরা কোনো উন্নতি করতে পারছো না, এইভাবে করে তোমাদের আশা পূরণ হচ্ছে না, তোমাদের সংসারে উন্নতি হচ্ছে না, এইভাবে করে তোমরা মন মতো ইনকাম করতে পারছো না। আল্লাহ পাক বলছেন এই বালা, এই বিপদ এসেছে তোমাদের নাফরমানির কারণে। তোমরা নাফরমানি করেছো, তোমরা গুনাহ করেছো, শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে তোমরা গুনাহ করেছো, এই গুনাহের কারণে তোমাদের জীবনে এই বিপদ নেমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিপদ, এই মুসিবত তোমাদের নাফরমানি, তোমাদের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গুনাহের কারণে তোমরা এত বড় কঠিন বিপদের মধ্যে পড়েছো, সেই গুনাহ, সেই পাপ রাশিকে আমি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নিষ্পাপ করে দেব। ফলে গুনাহের কারণে যে বিপদ, যে মুসিবত, যে অনুন্নত, যে বেবরকতি, যে নুহুসত তোমাদের জীবনে, তোমাদের রোজগারে, কারোবারে, কাজে কর্মে ঢুকে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবগুলোকে আমি বার করে দিয়ে আল্লাহ পাক বলছেন আমি উন্নতি, বরকত আমি দান করে দেব। এবার তোমার উন্নতি শুরু হয়ে যাবে, তোমার আয় ইনকাম বেড়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত, এত বেশি উন্নতি এবং আয়কে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল্প দিনের মধ্যে তুমি নিজেকে মালামাল দেখতে পাবে, অল্প দিনের মধ্যে তুমি বড় ধনশালী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন সূরা নূহ আয়াত নাম্বার 12 ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন সম্পদ দিয়ে আমি তোমাদের সাহায্য করব, নেক সন্তান দিয়ে আমি তোমাদের সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 121 বার, ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে দেখতে হবে না, আর ভাবতে হবে না, আর টেনশন করতে হবে না। আল্লাহ পাক উন্নতি চালু করে দেবেন, উন্নতি শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মনস্কামনা, আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন। আপনি যে আশা আপনার মনের মধ্যে আছে, যে আশা পূরণ হচ্ছে না, আল্লাহ পাক সে আশাকে পূরণ করে দেবেন। আপনার মনের ভাবনাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। এবং যখনই যে সময় আপনি বিপদের সম্মুখীন হবেন, আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন, আল্লাহ পাক আপনাকে গায়বী সাহায্য করবেন। এভাবে করে সেই বিপদ, সেই মুসিবত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো নোকসান হবে না, না আপনার শরীরের কোনো নোকসান হবে, না আপনার মালে, না আপনার ব্যবসাতে, না আপনার কারোবারে, না আপনার চাষে, কোথাও আল্লাহ পাক নোকসান করাবেন না। অর্থাৎ আল্লাহ পাক নোকসান, ক্ষতি হতে আপনাকে, আপনার সম্পদকে, আপনার সবকিছুকে আল্লাহ পাক হেফাজত করে দেবেন, আল্লাহ পাক সাহায্য মদত করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান এবং এতটাই অসাধারণ আপনি কল্পনা করতে পারবেন না। এই দোয়াটি আপনি পড়ুন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আর কখনো কোনো সময় আপনার কোনো কাজ আধরা হবে না, কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করে দেবেন যে আপনার সব কাজ, চাই ছোট হোক বড় হোক, আপনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে আল্লাহ পাক সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মউত দেবেন, বেইজ্জতির মউত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। এবং আমাদের সকলকে কবরে যেতে হবে, কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাবকে
তিনি আসান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, এই কবরের জিন্দেগিতে আমার এই বান্দার জন্য, আমার এই বান্দার শরীরে যে কাফনের কাপড় আছে সেটা খুলে দাও এবং আমার বান্দার জান্নাতি পোশাক পরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইজ্জত সম্মান আল্লাহ পাক কবরে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য কবরকে প্রশস্ত করে দাও দৃষ্টির সীমা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। আমার এই বান্দার কবর যেন বিন্দু পরিমাণ অন্ধকারের মধ্যে না থাকে, অর্থাৎ কবরে যেন অন্ধকার না থাকে। আমার বান্দার কবরটাকে তুমি নূরের আলোয় আলোকিত করে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম ভাবে সম্মান ইজ্জত আল্লাহ পাক কবরে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, ইফতাহু লাহু বাবুল জান্নাহ, জান্নাতের একটি দরজা খুলে দাও আমার এই বান্দার জন্য। সেই জান্নাতের শীতল হাওয়া আমার বান্দার কবরে পৌঁছাবে, আমার বান্দা আরাম পাবে, আমার বান্দা খুশি হয়ে যাবে, আমার বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। জান্নাতের হোরেরা জান্নাতে তারা আনন্দ করবে, মনোরঞ্জন করবে, তারা নাচবে, গাইবে। এ সব কিছু এই বান্দা দেখতে পাবে। এইভাবে করে বান্দা ছটফট করবে তাদেরকে ছোঁয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, এখন নয়, সময় আসলে তুমি এটাও পেয়ে যাবে। এরা হবে তোমার বিবি, জান্নাতের বিবি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম পাড়িয়ে দেবেন। এইভাবে করে যখন কিয়ামত কায়েম হবে, তার মনে হবে যে এত তাড়াতাড়ি কিয়ামত কায়েম হয়ে গেল। তার ভাবনাটা এই রকম হবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে তাকে সসম্মানে কবর থেকে উঠানো হবে এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের হার ঘাটিতে সে পাশ করবে, কোন রকম খৌফ থাকবে না, কোন রকম ডর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন এবং সে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। এই দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই পাওয়ারফুল, গোটা দুনিয়া এবং পরকাল উভয় জীবনটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। প্রিয় দর্শক, দুনিয়ার জীবন সামান্য, পরকালের জীবন অনেক লম্বা। কোটি কোটি বৎসর হলেও সেই জীবন শেষ হবে না। অনন্তকালের জীবন, চিরস্থায়ী জীবন। সেই চিরস্থায়ী জীবনে আপনি কামিয়াবি হতে পারবেন। চিরস্থায়ী জীবনে আপনি জান্নাতি হবেন। আপনি সারা জীবন চিরস্থায়ীভাবে আপনি জান্নাতে থাকবেন। জান্নাতের সুখ, শান্তি, নিয়ামত আপনি লাভ করতে পারবেন। বহুত বড় কামিয়াবি, এত বড় কামিয়াবি আল্লাহ পাক বলছেন, এর চাইতে বড় কামিয়াবি আর কিছুই নেই। সেই বড় কামিয়াবি তুমি লাভ করতে পারবে এই ছোট্ট দোয়াটির বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি দোয়াটি পাঠ করবেন, আমল করবেন, কিন্তু একটি বিষয় আপনাদের খেয়ালে রাখতে হবে, আর সেটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন। আপনি যদি নামাজ পড়ে থাকেন, নামাজকে আরো সুন্দর করে পড়ার চেষ্টা রাখবেন। আল্লাহ পাক বলেছেন, যারা নামাজ পড়ে, আমার যে বান্দারা নামাজ পড়ে, তাদের জন্য আমি সম্মান, ইজ্জত, মাগফিরাত এবং সম্মানজনক রিজিক আমি রেখে দিয়েছি। আরো বড় বড় নিয়ামত আমি রেখেছি যে আমার বান্দা জানে না, কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহ পাক বলছেন, সবকিছু রেখেছি আমার সেই বান্দার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পাবন্দির সহিত আদায় করবেন। নামাজ হতে আপনি কখনোই দূরে থাকবেন না। আপনি যদি নামাজ হতে দূরে থাকেন, তাহলে এই দোয়ার কোনো উপকার আপনি পাবেন না। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর ঘরে পিতা মাতা থাকলে তাদের সেবা করবেন এবং তাদেরকে খুশ রাখার চেষ্টা রাখবেন। আর বেশি বেশি করে পিতা মাতাকে বলবেন দোয়া করার জন্য, কেননা পিতা মাতার দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। এই দুনিয়ার বুকে যারা জিরো থেকে হিরো হয়েছে, এই জিরো থেকে হিরো হওয়ার পিছনে
পিতা মাতার দোয়ার অবদান আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার দোয়া নেবেন বেশি বেশি করে। এইভাবে করে আপনি এই বিষয়গুলো খেয়ালে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখুন, আল্লাহ পাকের উপরে ভরসা করুন, সব কাজে আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে পরিবর্তন আসবে, চারিদিক হতে এত উন্নতি আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আপনি পড়বেন, আপনি চেষ্টা করবেন অজু অবস্থায় পাঠ করার। প্রিয় দর্শক, যদি অজু না থাকে অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পড়বেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বতে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিমই আপনি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আপনি 3 বার পড়বেন দরুদ শরীফ। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই দোয়াটি পড়বেন। হে আমার প্রতিপালক, আমার গুনাহসমূহকে তুমি মাফ করে দাও। হে আমার প্রতিপালক, আমার জুলুমকে তুমি মাফ করে দাও। হে আমার প্রতিপালক, আমার নাফরমানিকে তুমি মাফ করে দাও। হে আমার প্রতিপালক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে যা করেছি, যেটা তোমার অপছন্দ হয়েছে, হে আমার প্রতিপালক তুমি আমায় মাফ করে দাও। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই দোয়াটির অনুবাদ, বাংলা অনুবাদ, সারমর্ম, ব্যাখ্যা। সুতরাং আপনি এই দোয়াটি আন্তরিকতার সহিত পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমত বরকত দিয়ে মালামাল করে দেবেন। সুখময় জীবন হবে, সুখময় শান্তিপূর্ণ। মৃত্যুর পর ইনশাআল্লাহ কামিয়াবি মিলবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।